রাত্রে শোয়ার সময় যদি কেউ ২১ বার বিসমিল্লাহ পড়ে ঘুমায়, তাহলে কি হবে, কি হবে এটা জানলে অবাক হয়ে যাবেন আপনারা। আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল। আমরা অনেকেই ৯৯% মানুষ আছে জানি না যে রাত্রে শোয়ার সময় ২১ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাইলে কি হয়, কি লাভ হয়, কি উপকার হয়। এজন্য আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আমল। যারা বা এই আমলটা করব তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব। আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না। এজন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমলের নিয়ত দেখবেন। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। আমরা সবাই সবসময় একজন আরেকজনের জন্য দোয়া করব। আমি যদি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আবার আরেকজন দোয়া করবে ইনশাআল্লাহ। বন্ধুরা, রাত্রে শোয়ার সময় ২১ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাইলে কি হয়, কি লাভ হয় সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যখন রাত্রে ঘুমাবেন তখন অবশ্যই উত্তম রূপে অজু করে নিবেন এবং সুন্নত তরিকায় ঘুমাবেন এবং ডান কাতে শুবেন। ডান কাতে শুয়ে ঘুমের দোয়া পড়বেন। তারপর আপনি ডান কাতে শুয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ২১ বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আপনারা ডান কাতে শুয়ে ২১ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। ২১ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে কি লাভ, কি উপকার, কি ফায়দা হবে সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ২১ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে কি হবে, কি লাভ হবে, কি উপকার হবে আপনি জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। আপনি যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম ২১ বার পাঠ করে ঘুমাবেন, তখন আল্লাহ তাআলা এই বিসমিল্লাহির রহমানির রহিমের বদলেতে আপনাকে কি করবে? আপনার জান-মাল, আপনার সকল ধরনের বিপদ-আপদ থেকে এই রাত্রে যত ধরনের বিপদ-আপদ আছে এর থেকে আপনাকে হেফাজত করবে। আপনার জান-মাল ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পাহারা দিবে। কোনো চুরি-টুরি কিচ্ছু হবে না, আপনার জানমাল কিচ্ছু হবে না। দেখেন কত গুরুত্বপূর্ণ। আরেকটা আমল হলো আপনি যদি এই আমলটা করতে পারেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্বপ্নে দেখা নসিব হয়ে যাবে। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ। কেউ যদি জীবনে একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে নসিব কপালে হয়ে যায়, সে দেখতে পারে স্বপ্নে, তাহলে কিন্তু তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কত গুরুত্বপূর্ণ ভাই। এজন্য সবাই আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আপনারা ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। আর অবশ্যই ভিডিওগুলা বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। এতে করে আপনিও কিন্তু সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।